হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য একদম নতুন এক ধরনের কেকের রেসিপি নিয়ে আসলাম। নতুন এজন্যই বলছি, অন্য কেকের থেকে এই কেকটা একটু আলাদা হবে, কারণ এটা সম্পূর্ণ গুঁড়ো দুধের তৈরি। 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে আমি সেটাকে এভাবে ফ্রাই প্যানে ভেজে নিব। মানে ভাজতে ভাজতে যখন একদম কফি কালার হয়ে আসবে, এটা ঝুরঝুরা হয়ে যাবে, তখন বুঝতে হবে আমার এটা ভাজা হয়ে গেছে। তখন এটা প্রিপারেশনের জন্য তৈরি হবে। আর মানুষ তো আসলে কোনো কিছু পেট থেকে শিখে আসে না। এটাও আমি আমার এক বন্ধুর কাছ থেকে শিখেছিলাম, সালমার কাছে। তো আমি আবার কোনো কিছু ভালো লাগলে তার কাছে শুনে নিই। আর এখানে আমি 4টা ডিম নিয়েছি, নিয়ে সাদা অংশটা আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে কুসুমটা দিয়ে আবার ব্লেন্ড করে নিলাম। আর আইসিং সুগারটা দিয়ে দিচ্ছি, কারণ তাহলে ভালোভাবে মেশানো হয়ে যাবে। এটা মানে বিটারে বিট করার কোনো প্রয়োজন নাই। তো এখন এটাকে আমি ঢেলে নিব। আর ওই যে মানে কুড়া দুধগুলো যে ভেজে রেখেছিলাম, সেটাকে এখন চালনি দিয়ে চেলে নিতে হবে, যাতে দানাগুলো না থেকে যায়, নাহলে ভালোভাবে মেশানো হবে না। আর একটু একটু করে আমি দিচ্ছি, আর একটু একটু করে মিশিয়ে নিচ্ছিলাম, কারণ একবারে সব দিলে হয়তো ভালোভাবে মেশানো যাবে না। তো যেটা বললাম যে কেউ কিন্তু কখনো মানে সব কিছু শিখে আসে না। মৃত্যুর আগ পর্যন্ত মানুষ কিন্তু শিখেই যায়। তো ওই যে আমি একটু বললাম যে আমি নিজস্ব কিছু একটু এক্সপেরিমেন্ট মানে করে একটু অ্যাড করি কিছু। তো এটা আমি ওরিও বিস্কিটটাকে 2টা ওরিও বিস্কিট নিয়েছি, নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে ওটাকে চেলে নিচ্ছি, কারণ এটা দিলে মানে টেস্টটা আরও বেড়ে যাবে। আমি আগে করে দেখেছি। আর এর মধ্যে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার, আর দেব হচ্ছে 1/4 চামচেরও কম বেকিং সোডা দিলাম একটু, আর দেব হচ্ছে এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করলাম, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর এদিকে তাড়াহুড়া করছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার বাচ্চারা মানে নানু ভাইয়ের সাথে এটা শেয়ার করবে। আর পুনু এসে শুধু ডিস্টার্ব করছে। ও আসলে আমাদের খাবার, কোনো ভালো খাবারের গন্ধ পাইলে ও এসে উৎপাত করে, ও নিজের খাবারগুলো না খেয়ে আমাদের খাবার খেতে চায়। তো আর এটা কিন্তু আসলে অন্য কেকের থেকে আলাদা এই কারণে যে মানে এটা কিন্তু পুডিংয়ের মতো ভাপে করতে হবে, ওভেনে বেক করে না। আমি অবশ্য ভুলেই গিয়েছিলাম যে এটা কেক হচ্ছে, পুডিং না, সেজন্য আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। পরে অবশ্য ঢাকনাটা তুলে নিয়েছি। আর এটা ঘড়ি ধরে মোট হচ্ছে আমার 35 মিনিট লেগেছে। একদম সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। একদম চকলেট কেকের থেকেও কিন্তু এটা অনেক টেস্টি লাগে। এতেও রেডি হয়ে গেল। তারপরে আমার ক্রিম করতে ইচ্ছা করছিল না, তাড়াহুড়ো করে আমি চকো আর কিছু স্প্রিঙ্কেল দিয়ে এটাকে ভালো করে ডেকোরেশন করলাম। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। একবার শুধু ট্রাই করে দেখো, অনেক ভালো লাগবে খেতে। তো কেমন লাগলো জানিও। আল্লাহ হাফেজ।